শীতকাল সবার জন্যই আরামদায়ক, কিন্তু শীতকালে কিন্তু পুড়ে যাওয়ার দুর্ঘটনা অনেক বেশি বেড়ে যায় এবং সবচেয়ে দুঃখজনক হচ্ছে বাচ্চাদের পুড়ে যাওয়ার সমস্যাগুলোও কিন্তু বেড়ে যায়। বাচ্চাদের খাওয়ানোর সময়, গোসল করানোর সময় আমরা বিভিন্নভাবে আগুন কিংবা গরম পানির ব্যবহারটা করি, যেটা থেকেই অনেক সময় দেখা যায় বাচ্চারা পুড়ে যাচ্ছে। বাচ্চাদের পুড়ে যাওয়ার বড় মানুষের পুড়ে যাওয়ার কিন্তু অনেক পার্থক্য, এবং সবচেয়ে বড় কথা, বাচ্চার পুড়ে যাওয়া নিয়ে প্যারেন্টস বা পিতামাতারা অনেক বেশি কনসার্ন থাকে। এখন এই বাচ্চাদের পুড়ে যাওয়ার কয়েকটা বিষয় নিয়ে আমি একটু আলাদাভাবে কথা বলতে চাই। আপনারা সবসময় মনে রাখবেন যে বাবা মারা ভাবে যে ড্রেসিং না করে শুকাবে কিনা। ড্রেসিং না করে ক্ষত শুকানোটা কিন্তু সবসময় খুব একটা ভালো হয় না, কারণ ইনফেকশনের ঝুঁকি বেড়ে যায়। অতএব আপনার বাচ্চাকে যদি কোনো চিকিৎসক বলে যে না ড্রেসিং করাতে হবে, তাহলে ভয় পাবেন না, ড্রেসিংটা করাবেন। এই ড্রেসিং করাতে গিয়ে অনেক সময় দেখা যায় যে চিকিৎসক পরামর্শ দিচ্ছে আপনাকে যে বাচ্চাকে অজ্ঞান করে ড্রেসিং করলে ড্রেসিংটা ভালো হবে। আসলে বাচ্চারা একটু কান্না করে, ভয় পায়, সে কোঅপারেট করে না, সেটাই স্বাভাবিক। কিন্তু ড্রেসিংটা ভালো হওয়া অনেক বেশি জরুরি, এবং এই ড্রেসিংটা যদি ভালো হয় তাহলে অনেক সময় দেখা যায় পোড়া ক্ষতটা বেশ আগেই শুকিয়ে যায় এবং অনেক সময় তাকে পরবর্তীতে অপারেশনের হাত থেকে বাঁচায়। তাই আপনার বাচ্চা বা পরিচিত কারো বাচ্চার যদি ড্রেসিং এর মাধ্যমে শুকানোর প্রয়োজন হয় এবং এই ড্রেসিংটা যদি অজ্ঞান করে করার পরামর্শ চিকিৎসক আপনাকে দিয়ে থাকে, আপনি ভয় পাবেন না, অনুগ্রহ করে তাকে কোঅপারেট করবেন। এবং পরবর্তীতে যে বিষয়গুলো কাজ করে, যে এই বাচ্চার পুড়ে যাওয়ার পরে যদি সেটা হাতে, পায়ে বা এমন সব জায়গা হয় যেখানে দাগগুলো অনেক উঁচু হয়ে যাচ্ছে, দাগগুলো উঁচু হয়ে হাইপারট্রফিক বা কিলোয়েড তৈরি করছে, সেই সমস্ত ক্ষেত্রে তাকে আমরা পরামর্শ দিই বিভিন্ন ধরনের ম্যাসেজ থেরাপি, প্রেসার গার্মেন্ট, স্প্লিন্ট ব্যবহার। এই চিকিৎসাগুলো নিতে কিন্তু আপনি কোনো কুণ্ঠাবোধ করবেন না, কারণ এগুলো যদি আপনি সঠিকভাবে না ব্যবহার করেন, বাচ্চাদের গ্রোয়িং এর সাথে সাথে এই দাগগুলোর কারণে তার পুড়ে যাওয়ার পরে যে বিকৃতি বা হাত পা বেঁকে যাওয়া, মুখ বেঁকে যাওয়া, এই সমস্যাগুলো কিন্তু অনেক বেশি হয়ে যায় এবং খুব কম সময়ের মধ্যেই হয়ে যায়। তাই চিকিৎসার পরবর্তী দাগ এবং হাইপারট্রফিক স্কার এবং কিলোয়েডের জন্য যে দাগের থেরাপি, স্প্লিন্ট, প্রেসার গার্মেন্ট খুবই গুরুত্বপূর্ণভাবে ব্যবহার করবেন এবং সব সময়ই সেটার প্রতি আলাদা মনোযোগ দিবেন, আলাদা সময় নির্ধারণ করে বাচ্চার টেক কেয়ারটা করতে হবে। এবং বাচ্চাদের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে প্রাথমিকভাবে আপনারা চেষ্টা করেন বাসায় রেখে চিকিৎসা করা যায় কিনা। এটি বারবারই বলে দিচ্ছি যে পুড়ে যাওয়া যত কমই হোক বাচ্চাদের ক্ষেত্রে সেটা কিন্তু খারাপ দিকে টার্ন করার চান্স অনেক বেশি থাকে, জীবনকে ঝুঁকির মধ্যে ফেলে দিতে পারে। বাচ্চাদের পোড়া কখনোই অবহেলা করবেন না, অবশ্যই একজন বার্ন ও প্লাস্টিক সার্জারি বিশেষজ্ঞের সাথে যোগাযোগ করবেন, এতে তারই ভালো হবে। অনেক ধন্যবাদ।